হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব নদীর গলদা চিংড়ি। আপনারা আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করে দেখেন। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। নেড়ে আমি পেঁয়াজ একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো একটু নেড়ে মিশিয়ে নিব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ির সাথে কিছু আলু কুচি করে অ্যাড করে দিলাম, খেতে স্বাদ লাগবে। একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন থেকে 5 মিনিট কষিয়ে নিব। এই তো চিংড়ি মাছগুলো কষান কমপ্লিট। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে তো অত ঝোল দিতে হবে না, মানে মিডিয়াম মতো ঝোল দিয়ে দিলাম। ওই যে বললাম, আমার মেয়ে অনেক বেশি খায়, তার জন্য চিংড়ি টিংড়ি এইগুলোই আমার ঘরে একটু বেশি রান্না করা হয়। একটা মেয়ে বলে কথা, কি আর করার, মেয়ে যেটা বলবে সেটাই আমার করতে হবে। ফাইনালি আমার চিংড়ি মাছ ভুনা কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল সাধনার রান্নাঘর। তো সবাইকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।